আপনার থেকে ভাই বডি দেখাও আসলে প্রফেশন ঠিক আছে। তো যারা যারা নতুন বডি বিল্ডার হইতেছেন তাদেরকে আমন্ত্রণ জানাই এই লাইনে যে শীত আর গরম নাই, বর্ষা আর বৃষ্টি নাই, যে কোনো সিচুয়েশনে যদি বডি বিল্ডার হও কি করো বডি দেখাও। ওকে যাতে আমরা ইন্সপায়ার হই বডি দেখে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে খুবই স্পেশাল গেস্টদের জন্য। আমরা ইচ্ছে করে আর কি কাঠের লাকড়িতে রান্না করছি, যাতে ফ্লেভারটা ভালো হয়। এটাই হচ্ছে গ্রামের বিশেষত্ব। তো আমরা এখানে রান্না করছি হচ্ছে বিফ। তবে আমি তো শুটিং করছি, রান্নাটা অ্যাকচুয়ালি আমার আম্মু করছে। আমার আম্মুর হাতে রান্না অনেক ভালো। তো আমাদের বাড়িতে আজকে যে গেস্ট আসবে সে হচ্ছে, তোমরা সবাই অনেকে চিনো, আমাদের বাংলাদেশে যে তোমার বডি বিল্ডিং এর যে একটা গ্রুপ রয়েছে টিম বিডি এক্সম্যান, সেই গ্রুপটা এখানে আসছে। এবং সেই গ্রুপের লিডারকে নামে তো তোমরা অবশ্যই জেনে থাকবে, জাহিদ হাসান শুভ ভাইয়া। তো শুভ ভাই আজকে আমাদের বাড়িতে আসবে, ফার্স্ট টাইম মানিকগঞ্জ আসছে। তো কি কি করি এটা তোমাদের আমি দেখাবো আর কি, আমাদের বাসায় আসবে না। তো তোমরা হয়তো অনেকে জানো কি জানো না, আমি শিওর নই। আমি একটা জিম দিয়েছি, যে জিমটার নাম হচ্ছে শোলা ফিটনেস ক্লাব, আমার উপজেলার নামে জিমটা। তো আমি যে নেক্সট টার্গেটটা নিয়েছি, আমি লাইফে কখনো জিমে যাইনি। আমি ব্যায়াম করেছি কি তোমার নর্মালি বাড়ির ভিতর ডাম্বেল আছে, ডাম্বেল দিয়ে বারবেল দিয়ে ব্যায়াম করেছি। বাট আর ক্যাপ্টেন নিস না, কাকুবার গিয়ে দিবি নাকি দেখা যাক। তো বিচ্ছুকে সরালাম ভাই, ডেঞ্জারাস বিচ্ছু ভাই। আমার তো ভাবতেই ভয় করে যে এটা আমি জন্ম দিয়েছি, এখন এই অবস্থা, ভবিষ্যতে কি করবো। যাই হোক, মানে আমার যে নেক্সট টার্গেট সেটা হচ্ছে আগামী 100 দিনের মধ্যে আমি আমার বডি ট্রান্সফরমেশন করবো এবং আমার লাইফে এই এক্সারসাইজ জিনিসটাকে আমি পার্মানেন্টলি অ্যাড করে নেবো। যেভাবে আমি ভাত খাই বা মানে ডেইলি যে হ্যাবিটগুলো রয়েছে তার মধ্যে আমি এক্সারসাইজটাকে আমার লাইফে অ্যাড করবো। তো আমার এই গ্রামের মধ্যে বা আমার এই উপজেলার মধ্যে সুবিধাটা ছিল না, যার জন্য আমি এখানে ওই সুবিধাটা আনার চেষ্টা করেছি। তো মানে কি বলবো আমি, তো আর এখানে আর এই পুরো জার্নিটা আমি তোমাদের এই পেজে শেয়ার করবো। দেখো আমার বয়স হচ্ছে কারেন্টলি অলমোস্ট 35। তো আমি কখনোই কিন্তু জিমে যাইনি, আমার শরীরের স্ট্রেংথ কমে গিয়েছে, এখন একটু করলে হাত টাত ব্যথা হয়ে যায়। আর কালকে আমি লাইফের ফার্স্ট জিমে ব্যায়াম করেছি আর কি প্রপারলি। নর্মালি আমি তো ওই ডাম্বেল বারবেল দিয়ে ব্যায়াম করতাম, আর আমি একটা ব্যায়াম করতাম যে ব্যায়ামটা আমি 3-4 বছর একটানা করেছি। তুমি যদি যে কোনো ব্যায়ামে একটানা 3-4 বছর করো কনসিস্টেন্টলি, দেখা যাবে সেটার রেজাল্ট আসবেই। তো আমি যে ব্যায়ামটা 3-4 বছর করে, আমার কিন্তু একেবারে হাতটা চিকন ছিল অনেক আগে, যখন আমি পড়ি আর কি, কলেজে পড়ি। তারপরে 3-4 বছর খালি যেরকম করে ঝুলতাম, 2 পা উঠতাম, পরে একটা ফুল একটা মানে শেপ চলে আসছিল। সেই শেপটা এখন আমার আছে। দেখে অনেকে মনে করে যে আমি হয়তো কখনো জিমে গিয়েছি, বাট অ্যাকচুয়ালি আমি কখনোই জিমে যাইনি। বাট ফর দ্য ফার্স্ট টাইম গতকাল থেকে আমি স্টার্ট করেছি, এবং আগামী আমার লাইফ টাইমে আমি এটা মানে বজায় রাখার চেষ্টা করবো। কারণ আমার জিম আমি যদি না যাই তাহলে কেমন হয়। তো আমি চেষ্টা করবো অল লাইফ এই জিমটা আমার লাইফে অ্যাড করে রাখার জন্য, অভ্যাস হিসেবে। এবং এই পুরো জার্নিটা যে আগামী 100 দিন আমি কী করি, এই পুরো জার্নি আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, শুভ ভাই প্রায় চলে এসেছে তার টিম নিয়ে। তো আমি সেখানে আমাকে যেতে হবে, চলো। তো জাহিদ হাসান শুভ ভাই যে আসছে, এটা আমরা ওইরকমভাবে আর কি কাউকে বলিনি, মানে একরকম সিক্রেট ভ্রমণই বলতে পারবো। মনে করো যে ভাইয়ের জিমে আসছে ইন্সপায়ার করার জন্য, ভাইয়ের উপজেলার মানুষকে ইন্সপায়ার করার জন্য ফিটনেসে ব্যাপারে। তো আশা করছি ওনার কথা বা ওনাকে দেখে অনেক ইন্সপায়ার হবে ফিটনেসের ব্যাপারে। ইভেন আমি ওনার ফ্যান। আমি নিজেও ফিটনেসের ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল না। যখন আমি আনমেরিড ছিলাম তখন কিন্তু আমি অনেক বেশি কেয়ারফুল ছিলাম, কিন্তু আস্তে আস্তে বিয়ের পরে হয় কি, মানে আনমেরিড কালে যে সুবিধা, আমরা সবাই দেখুন আমার স্মার্ট থাকতো, এটা থাকতো, কিন্তু এখন বিয়ে করে ফেলছি, মনে করো ওই ভাবটা তার নাই। মনে হয় আর দেখার আছে কি, বডি দিয়ে কী করবো, এই বাইক দিয়ে কী করবো, এটা দিয়ে কী করবো, যার জন্য হয় কি তোমার এখন আর কোনো ফিলিংস নাই। কিন্তু সেই ফিলিংসটা, সেই মনে করো যে তারুণ্যটা, ওটা আমি আমার মধ্যে আবার আনতে চাচ্ছি, এবং সেটা ফিটনেস জার্নির মধ্যে দিয়ে। তো যাই হোক, এখন আমরা জাহিদ ভাইকে রিসিভ করতে যাবো। তো এরপর কী করে আমি তোমাদেরকে দেখাবো। আমরা এখন মানিকগঞ্জ স্ট্যান্ড পর্যন্ত এসেছে, আমি একটু এগিয়ে গিয়ে তারপর আমাদের রিসিভ করবো। ফুলের তোড়া আছে, এবং আমি খুব বেশি মানুষকে বলিনি, খুবই লিমিটেড কিছু মানুষ আমরা অনেকে রিসিভ করবো আর কি। তো আমরা এখন শুভ ভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি, মানে মোড়ে। কারণ একদিক দিয়ে 2টা মোড় গেছে, একটা হচ্ছে এইদিকে পাটুরিয়া, আর আরেকটা হচ্ছে এইদিকে আরিচা। তো ওনার যাতে কনফিউজড না হয়, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একটু ওনাকে রিসিভ করার জন্য।
সবাই দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য, মানে ওনাকে রিসিভ করার জন্য। মানে সময়ের সাথে তারা অনেকে এসেছে, যদি আমরা গোপন রেখেছিলাম, কিন্তু ভাই গোপন সংবাদের ভিত্তিতে এখানে চলে গেছে। আর থাকতে পারলাম না, মনে করো যে সত্যতা সবসময় উদয় হয়, বুঝো নাই? এই যে আরেকটা লোক এসেছে আমাদের, মিস্টার হুডিম্যান। এরা ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার অফ বাংলাদেশ, বাট কেউ তারা চিনে না, দূরে নেই একটু বড় ইউটিউবার কিন্তু কেউ চিনে না। মানে কেউ চিনে না কিভাবে, উনি তো ইংলিশ কন্টেন্টে কাজ করে। পরে ফোন আসে নাই। ভালো আছে। আরে একই কমেন্ট। ঠিক আছে ভাই, আমরা বাইকের সামনে আছে রে আমার কাছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন সবাই? মানে কালকে আমি লাইভে ফার্স্ট ভাই একটু এই পাশ থেকে ভাই দেখি এটা স্টিলও নিয়ে না সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। ভাই, আপনারা সবাই আসেন, আসেন 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 আসেন। দাও। 1 2 3 বলে আনিছে। হ্যাঁ, চলো। থ্যাংক ইউ